আলাইকুম বন্ধুরা। আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো শাহী টুকরা। সামনে ঈদকে সামনে রেখে আমি স্পেশালভাবে একটা শাহী টুকরা তৈরি করছি। আমার মনে হলো যে ঈদের দিন কি শুধু আত্মীয় স্বজনদের জর্দা পোলাও এবং কি সেমাই খেতে দেবো না, আমি অবশ্যই শাহী টুকরাটাও খেতে দেবো, তাই আমি শাহী টুকরাটা তৈরি করছি। বন্ধুরা তাহলে চলুন আমরা মূল রেসিপিতে ফিরে যাই। বন্ধুরা আজ আমি আপনাদের করে দেখাবো শাহী টুকরা। শাহী টুকরা করার জন্য আমি এই সাইজের পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে 4 কোণ আকারের যে পাউরুটিগুলো সেগুলো নিতে পারেন। শাহী টুকরা সাধারণত 3 কোণ আকারের হয়, কিন্তু আমি একটু ভিন্ন ধরনের শাহী টুকরা করে দেখাবো। এই যে ঈদে আপনারা সিমাই, জর্দা যতই রান্না করেন না কেন, শাহী টুকরাটা যদি আপনারা অতিথিদের সামনে দেন তাহলে অবশ্যই আপনাদের প্রশংসা হবে। আমি শাহী টুকরাটা করার জন্য এই লম্বা সাইজের ব্রেড নিয়েছি। আমি এগুলোকে লম্বা লম্বা করে কাটবো। আমি 3 কোণ আকারের কাটবো না, আমি একটা ছুরি নিয়েছি। ছুরি নিয়ে ব্রেডের দুই পাশে কেটে আমি মাঝখানে কেটে নেব। দেখেন আমি এই সাইজের করে রুটিগুলো কেটে নিয়েছি। আমি আর একটা রুটি কেটে নিচ্ছি। আমি 2 সাইড কেটে মাঝখানে কেটে নেব। আমি এইভাবে করে সবগুলো রুটি কেটে নেব। বন্ধুরা দেখেন আমার ব্রেডগুলো কাটা হয়ে গেছে। আপনারা শাহী টুকরা করার জন্য যে কোনো ধরনের ব্রেডই নিতে পারেন। আপনার 3 কোণ আহত করেও কাটতে পারেন, গোল করেও কাটতে পারেন, লম্বা করতে পারেন, আবার বড় বড় করে 4 কোণাও করতে পারেন। তবে বানানোটা হচ্ছে আসল। এবার আমি শাহী টুকরা ভেজানোর জন্য মালাই ক্রিমটা করে নেব। বন্ধুরা আমি চুলে একটা পাত্র বসাই দিয়েছি। এতে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারেন। আমি চিনি দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে এই দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং শাহী টুকরাটা খেতে খুব স্বাদ লাগবে। এবার আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে শাহী টুকরার অন্যরকম একটা স্বাদ আসে এবং মুখে লেগে যায়, এত সুন্দর মজা হয়। এবার আমি কর্নফ্লাওয়ার, দুধ এবং গুঁড়ো দুধ দিয়ে সুন্দর করে এটাকে জাল করে ঘন করে নেব, মালাই আকারে করে নেব। বন্ধুরা দেখেন আমার শাহী টুকরা তৈরি করার জন্য যে দুধটা প্রায় রেডি। এর মধ্যে আমি 2 টুকরা এলাচ দিয়ে দেবো। এলাচ দিয়ে নেড়ে চেড়ে নেবো। এবার একটা সেরা তৈরি করে নেব। আমি এই 1 কাপের 1 কাপ চিনি নিয়েছি এবং দিয়ে দিলাম 1 কাপ পানি। চিনি আর পানি দিয়ে এবার আমি সেরাটা তৈরি করে নেব। বন্ধুরা দেখেন আমার চিনি শিরাটা হয়ে গেছে। চিনি শিরাটা বেশি সময় জাল করা লাগে না, 2-3টে বলক দিলেই চিনি শিরাটা রেডি। এবার আমি পাউরুটিগুলি ভাজি করে নেব। বন্ধুরা আমি কিছু পেস্তা বাদাম, কাঠবাদাম, কিশমিশ এবং কাজু বাদাম ভাজি করে নিয়েছি। এগুলোকে আমি নামিয়ে নেব। বন্ধুরা আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে দিয়েছি। এই শাহী টুকরার এই পাউরুটিগুলো সম্পূর্ণ ঘি দিয়ে ভাজতে হয়। আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন, তবে ডুবো ঘিতে ভাজতে পারলে ভালো হয়। এবং এমনি হালকা আছে আমার পাউরুটিগুলো ভাজি করা হয়ে গেছে, সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। এখন এগুলোকে আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে নিব। আমি পাউরুটি এবং চিনি শিরা দুটোর একটা গরম থাকতে হবে, নাহলে এই পাউরুটিটা ভালো ভিজবে না এবং দুধের যে মালাইটা ভালোভাবে পানির মধ্যে যাবে না। শাহী টুকরাটা ভালো হবে না, যেহেতু এটা শাহী টুকরা, তাতে এটা একটু অবশ্যই ভিজতে হবে। বন্ধুরা দেখেন আমার সবগুলো পাউরুটি ভাজা হয়ে গেছে এবং শিরার মধ্যে আমি ডুবিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন আমি যে বাদাম এবং কিশমিশগুলো ভাজি করে নিয়েছিলাম তা আমি উপর দিয়ে ছড়িয়ে দেব। এখন আমি যে মালাইটা রেডি করে রেখেছিলাম এর উপরে আমি এই মালাইগুলো দিয়ে দেব। মালাই দিয়ে আমি পাউরুটিটা সুন্দর করে ভিজিয়ে নেব। বন্ধুরা শাহী টুকরাটা এমন একটা খাবার যা বলে বোঝানো যাবে না, একদম অসাধারণ খাবার। দেখেন বন্ধুরা কত সুন্দর শাহী টুকরা হয়েছে, দেখতেও যেমন খেতেও সেরকম, একদম মনে হচ্ছে যে অমৃত। আমি যদিও ভিন্ন ধরনের পাউরুটি দিয়ে শাহী টুকরা তৈরি করেছি, আপনারা এই ধরনের পাউরুটি দেওয়া হোক, গোল পাউরুটি দেওয়া হোক বা 4 কোণা পাউরুটি দেওয়া হোক, যে কোনো পাউরুটি দিয়ে আপনার শাহী টুকরা তৈরি করে দেখবেন। আমার শাহী টুকরাটা অন্য শাহী টুকরা থেকে ভিন্ন ধরনের এবং একদম মজা। যেরকম নরম হয়েছে আমি সেরকম খেতে সুস্বাদু। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।